উৎসবের ইতিহাসে স্বর্ণপামজয়ী একমাত্র ভারতীয় চলচ্চিত্র হলো নিচানগর। এবার অল উই ইমাজিন অ্যাজ লাইট সিনেমার মাধ্যমে ভারতের নাম দীর্ঘ ৩০ বছর পর মূল প্রতিযোগিতায় ফিরল। দশম দিনের কানে লাল গালিচায় ছিলেন নির্মাতা পায়েল কাপাডিয়া সহ এই সিনেমার কলাকুশলীরা। এছাড়াও দশম দিনের কানে নানা আয়োজন নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ভূমধ্য সাগর পারে চলছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। প্রথম দিন থেকে এবারের আসর ঘিরে ছিল সারা বিশ্বের বিনোদন জগতের তারকাদের মিলন মেলা। তবে উৎসবের নবম দিনে এসে অনেকটাই ফাঁকা হতে শুরু করে কান প্রাঙ্গণ। এদিন ফিপ্রেসি বিচারক হিসেবে কানের অফিসিয়াল লাল গালিচা হেঁটেছেন সাদিয়া খালিদ রীতি। বাংলাদেশ থেকে রীতি একমাত্র ব্যক্তি যিনি এবছর লাল গালিচায় সম্মান পেয়েছেন উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে। উৎসবের দশম দিনে আবারও কিছুটা চাঙ্গা আয়োজনের মূল প্রাণকেন্দ্র পালেদে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের। এদিন ভারতের নির্মাতা পায়েল কাপাডিয়া লাল গালিচায় হাজির হন অল উই ইমাজিন অ্যাজ লাইট সিনেমার কলাকুশলীদের নিয়ে। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই কান উৎসবের মর্যাদাপূর্ণ মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে পায়েল। শুধু তাই নয়, প্রথম ভারতীয় নারী হিসেবে স্বর্ণপামের জন্য মনোনীত হয়েছেন তিনি। ৩৮ বছর বয়সে নির্মাতার অল উই ইমাজিন অ্যাজ লাইট সিনেমার মাধ্যমে ভারতের নাম দীর্ঘ ৩০ বছর পর আবারও মূল প্রতিযোগিতায় ফিরল। ২৩ মে রাত ১০টায় উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিনেমার ৩ অভিনেত্রী কানি কুসরতি, দিবা প্রভা ও ছায়া কদম এবং অভিনেতা ঋতু হারুন। ভারত ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত অল ইউ ইমাজিন অ্যাজ লাইট চলচ্চিত্রের গল্প মুম্বাইয়ের রুমমেট ২ নার্সকে কেন্দ্র করে। এদিন মূল প্রতিযোগিতা বিভাগে দেখানো হয়েছে ফ্রান্সের জিলি লুলুস পরিচালিত বিটিং হার্টস এবং ব্রাজিলের কোরি মাইনুস পরিচালিত মোটেল ডেস্টিনো। পাল দে ফেস্টিভ্যাল ভবনের দুবস্তি থিয়েটারে আজ সাপ্তাহিকা বিভাগের 2টি প্রদর্শনী হয়েছে। সকাল 11টায় ছিল সৌদি আরবের তৌফিক আল জায়েদি পরিচালিত নোরা। কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে এটাই দেশটির প্রথম সিনেমা। একই বিভাগে দেখানো হয়েছে ফ্রান্সের সেলিন সালে পরিচালিত প্রথম চলচ্চিত্র নিকি। এছাড়া সমুদ্র সৈকতে খোলা আকাশের নিচে সিনেমা দুলা প্লাস বিভাগে দেখানো হয়েছে আর্মার অফ গড 2 অপারেশন কন্ডোর। এটির পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন কিংবদন্তি কুংফু তারকা জ্যাকি চ্যান। গত ২৪ মে থেকে শুরু হয়েছিল কান চলচ্চিত্র উৎসব, আর মাত্র কয়েক ঘন্টা পরেই পর্দা নামবে ৭৭তম এবারের আসরের। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।